সরাসরি রেড রোড থেকে দেখছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতাজি স্মরণ করলেন, নেতাজিকে শ্রদ্ধা জানালেন। আজ নেতাজি জন্মদিবস। এবার একটু আপনাদের নীলরতন সরকার হাসপাতালের ছবি দেখাই। কেন নীলরতন সরকার হাসপাতাল সেটা জানতে গেলে আপনাকে ছবিটা দেখতে হবে। একবার ছবিটা দেখুন, দেখে হাসপাতাল চত্বর বলে মনে হবে কি? দেখুন তো একবার ভালো করে ছবিটা। এনআরএস হাসপাতাল চত্বর, শখানেক পথ কুকুর, শখানেক প্রায়। গত 10 দিনের হিসাব বলি আপনাকে। গত 10 দিনে অন্তত 19 জনকে কুকুরে কামড়েছে এই এনআরএস হাসপাতাল চত্বরেই। এবার বুঝুন চিকিৎসা করাতে এসে কতটা আতঙ্কে রয়েছেন তারা। প্রাণ বাঁচানোর জন্য যা হয় এখানে সেখানে পড়ে আছে, এইভাবে কুকুর হোক যাই হোক এইভাবে মোটামুটি দিন কাটছে আমাদের। ভয় হয়, খুব আতঙ্ক লাগে। কালকে এসে শুনলাম যে দুজনকে কামড়েছে। সে আমাকে এখানে আছে দিয়েছিল কুকুরে। হ্যাঁ, তো এই রক্ত বের হয়নি। প্রতিনিধি অভিজিৎ আমার সঙ্গে সরাসরি রয়েছেন। অভিজিৎ, এ তো ভয়ে ভয়ে থাকতে হয়, ভয়ে ভয়ে পা ফেলতে হয়, চারপাশে একবার দেখে নিতে হয় কোথাও দাঁড়াতে গেলে, বসতে গেলে। এনআরএস হাসপাতাল, এত বড় একটা হাসপাতাল, সেই হাসপাতালে এত বিপদ। অতনু, হ্যাঁ, বিপদ বলে বিপদ। মানে এই শিয়ালদহ এনআরএস হাসপাতালে যদি আপনি চিকিৎসা করতে আসেন, তবে চিকিৎসা করতে এসে গোদের ওপর বিষ ফোঁড়ার মতন আপনাকে কুকুরের কামড় খেতে হবে। কারণ গোটা হাসপাতাল পুরো কুকুরের স্বর্গরাজ্য হয়ে উঠেছে। যেখানে তাকাবেন সেখানে কুকুর। মানে এই মুহূর্তে আমি রয়েছি যে এনআরএস হাসপাতালের যে ক্যান্টিন, সেই ক্যান্টিনের সামনে, এবং সেখানে এরকম একের পর এক, মানে প্রত্যেকটা সর্বত্র যেখানে তাকাবেন সেখানেই কুকুর। এবং রোগী থেকে রোগীর আত্মীয়রা, হাসপাতালের কর্মীরা, চিকিৎসক, নার্স প্রত্যেকে আতঙ্কিত থাকেন কোন সময় কুকুরের কামড় খেতে হয়। এবং কুকুরের কামড় খেলে ইঞ্জেকশন আপনাকে নিতেই হবে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে ইঞ্জেকশনের কিন্তু কোনো রকম এখানে ক্রাইসিস নেই, অর্থাৎ কুকুরে কামড়াতে আপনাকে পারবেই যে কোনো সময়। গত 10 দিনে এখানে 27 জনকে কুকুরে কামড়েছে। এবং যা পরিস্থিতি, রোগী থেকে রোগীর আত্মীয়রা, চিকিৎসকরা, নার্সরা, স্বাস্থ্যকর্মীরা। না 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 অভিজিৎ, হাসপাতাল কর্তৃপক্ষ কি বলছে? ইঞ্জেকশনের কোনো ক্রাইসিস নেই। অর্থাৎ মানে আমি দাঁড়িয়ে থাকবো, আমি জানবো যে কুকুর এসে কামড়া, কোনো চিন্তা নেই। এই তো হাসপাতাল চত্বর, আমার পাশেই রয়েছে হাসপাতাল, এখানেই রয়েছে ডিসপেন্সারি, এখানেই রয়েছে এমার্জেন্সি। কুকুর কামড়া, কোনো অসুবিধা নেই, ইঞ্জেকশনের কোনো ব্যবস্থা নেই। মানে হাসপাতাল কর্তৃপক্ষ এটা বলেই দায় ছেড়ে দিচ্ছে যে অসুবিধা নেই, এখানে ইঞ্জেকশনের ব্যবস্থা রয়েছে, ইঞ্জেকশনের কোনো ক্রাইসিস নেই। অতনু, একটা উদাহরণ বলি। 2020 সালের 14ই জানুয়ারি এই এনআরএস হাসপাতালেই কুকুরের বাচ্চাকে মারা নিয়ে উত্তাল হয়ে উঠেছিল গোটা রাজ্য। বেশ কয়েকটি কুকুরের বাচ্চাকে মেরে ফেলেছিল একজন নার্স, এমনটাই অভিযোগ উঠেছিল। এবং তারপরে এই হাসপাতাল তো বটেই, গোটা রাজ্য উত্তাল হয়ে উঠেছিল। এবং সেই সময় বহু পশুপ্রেমী সংগঠন তারা বিক্ষোভে সামিল হয়েছিল। আর হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য যে তারা নিরুপায়, তারা ব্যর্থ, এই কুকুর আটকাতে তারা ব্যর্থ হয়েছে। কারণ পুরসভাকে বারবার করে বলা হলো, পুরসভা এই কুকুর তুলে নিয়ে যাচ্ছে এবং কুকুরকে নির্বীজকরণ করে আবার তারা এই হাসপাতালে ছেড়ে দিয়ে যাচ্ছে। কারণ কুকুরকে অন্য কোথাও পাঠাবার নিয়ম নেই। পশুপ্রেম আইন বা পশুপ্রেমী সংগঠনগুলো তারা এর বিরোধিতা করবে। ফলে তারা নিরুপায় হয়ে গেছে, তারা বুঝতে পারছেন না কি করবেন। কিন্তু অসহায় হচ্ছে এই রোগীর আত্মীয়রা, যারা দিনের পর দিন ধরে এখানে রাত কাটায়, এই খোলা আকাশের নিচে থাকেন। তাদেরকে সব সময় ভয় থাকতে হয়। ভয় কাদের? এই হাসপাতালের বিভিন্ন কর্মীদের। এই যে দেখতে পাচ্ছেন যে এই যে ক্যান্টিনটি রয়েছে, এই ক্যান্টিনের প্রতিদিন শয়ে শয়ে মানুষ খেতে আসেন। তো এখানে এই ক্যান্টিনের এখানে বহু মানুষকে এই জায়গাটাতে কুকুরের কামড় খেতে হয়েছে। কারণ যে কোনো সময় সকাল, খুব ভোরবেলা অথবা রাত্রিবেলা যখনই একটু ফাঁকা হয়ে যায় এলাকা, তখনই এই কুকুররা ঝাঁপিয়ে পড়ে। এবং যা পরিস্থিতি, এবং সেই সময় কিন্তু কোনো পশুপ্রেমী সংগঠনকে দেখা যায় না যে এই কুকুরদেরকে কি করে পুনর্বাসন দেওয়া যায়, সে বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া হয় না। এবং যার ফলে ভুক্তভোগী হচ্ছেন এই এনআরএস হাসপাতালে আসা হাজার হাজার রোগীর আত্মীয়রা। এবং সর্বোপরি বলা যেতে পারে অতনু, অভিজিৎ, নার্সিং হোস্টেলের যে ঘটনার কথা বলছিলে সে ঘটনা সমর্থনযোগ্য নয়, সে ঘটনা সমর্থনযোগ্য নয়। সেটা যেমন ঠিক তেমন এটাও ঠিক। আজ যে ঘটনা ঘটছে এটাও সমর্থনযোগ্য নয়। সেক্ষেত্রে উপায় তো একটা থাকবে। হাসপাতাল সুপার কি বলছেন একবার শোনা যাক।
কুকুরের যে সমস্যা সেটা হচ্ছে এটা রিমুভ হওয়াটা খুব কঠিন। স্টেরিলাইজ করার পরে ফার্দার প্রোডাকশনটা যাতে না হয় সেটা চেষ্টা করছি আমরা। পশু প্রেমী যারা তারা হচ্ছে যে কুকুরকে মারতেও দেবে না, কুকুরকে তুলে অন্য জায়গায় রেখে আসবে, কোন একটা জায়গায় ছেড়ে দিয়ে আসবে, সেটাও চলবে না। আইন ওটাতেই আমাদের আটকে যাচ্ছে। আগের থেকে তো কমেছে, আগে যত বেশি ছিল এখন তার থেকে তো কমেছে। কয়েক দফায় ওই স্টেরিলাইজেশনের প্রসেসটা করেছি। ঠিক আছে, হাসপাতাল কর্তৃপক্ষ যখন পারছেন না, তাদের তো উপায় নেই, তারা পুরসভাকেই বলবেন। তো পুরসভা ব্যবস্থা নিক। এভাবে তো চলতে পারে না। হাসপাতালে রোগীরা চিকিৎসা করাতে আসেন, নানা রকম চিন্তার মধ্যে থাকেন রোগীর পরিবাররা, বারবার পায়ের দিকে চারপাশে খুঁজে দেখবেন কুকুর আছে কিনা। কুকুর কামড়াচ্ছে তো, 10 দিনে 19 জনকে কামড়েছে কুকুর, 100 খানেকের উপর কুকুর। পুরসভা অন্তত ব্যবস্থা নিক, যাতে এনআরএস হাসপাতালে যারা চিকিৎসা করাতে আসবেন তারা অন্তত শান্তিতে দাঁড়াতে পারেন, বসতে পারেন, একটু জিরোতে পারেন। ধূপগুড়ির ছবি